আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং বিষয় চয়েস দিয়েছিলে, তোমাদের কিন্তু প্রথম মেধা তালিকা প্রকাশ পেয়ে গেছে। এখন সকলেই অপেক্ষা করছো দ্বিতীয় মেধা তালিকা বা প্রথম মাইগ্রেশনের জন্য। কিন্তু অনেকেই জানো না যে মাইগ্রেশন পদ্ধতিটা কিভাবে কাজ করবে, এবং যারা চয়েস পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে বা মাইগ্রেশন পদ্ধতিটা কিভাবে কাজ করবে। আসো এই ভিডিওটা আমরা বিস্তারিত A to Z আলোচনা করি। দেখো, এখানে তিনটা বিষয় বুঝতে হবে তোমার। তোমরা এক দল আছো কি বিষয় পেয়েছো এবং মাইগ্রেশন ওয়ান রাখছো, তাই না? তাদের ক্ষেত্রে কিভাবে মাইগ্রেশনটা কাজ করবে। আর একটা গ্রুপ আছে যারা কলেজ পাওনি, তাদের ক্ষেত্রে মাইগ্রেশন কিভাবে কাজ করবে। আর একটা আছে চয়েস পরিবর্তন করছো, এটা হইতে পারে তোমার চান্স পেয়েছো বা আর একটা হইতে পারে তুমি পাওনি। যে কোনো ক্ষেত্রে তুমি বিষয় পরিবর্তন করেছো, চয়েস পরিবর্তন করেছো, তুমি কিভাবে চান্স পাবো, মাইগ্রেশন পদ্ধতিটা তোমার ক্ষেত্রে কিভাবে কাজ করবে। দেখো, আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখি যে বিষয় পেয়েছো কিন্তু মাইগ্রেশন অন রাখছো, তাহলে তোমার মাইগ্রেশন পদ্ধতিটা কিভাবে কাজ করবে। দেখো, মনে করো তুমি 4 নাম্বার কলেজে পেয়েছো, তুমি কলেজ চয়েস দিয়েছো 5টা, তুমি 4 নাম্বার কলেজে 3 নাম্বার সাবজেক্টটা পেয়েছো। সেক্ষেত্রে তোমাকে দেখবে যে তুমি 3 নাম্বার সাবজেক্টটা 4 নাম্বার কলেজে 3 নাম্বার সাবজেক্টটার উপরে 2 নাম্বার সাবজেক্টটা তোমার 4 নাম্বার কলেজে আছে কিনা, বা উপরের যে কোনো কলেজে আছে কিনা। ঠিক আছে, তোমাদের সাবজেক্ট অনুযায়ী তারা প্রায়োরিটি দেবে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী তারা প্রায়োরিটি দেবে। যে তুমি 4 নাম্বার কলেজে প্রথমে দেখবে 4 নাম্বার কলেজে 2 নাম্বার সাবজেক্টটা হ্যাঁ তোমার আছে, 1 নাম্বার সাবজেক্টটা আছে, কিংবা এখান থেকে থাকলে পারা তোমার এদিকে তো মনে করো আছে 4 নাম্বারে, তাহলে কি তোমার 4 নাম্বারই থেকে যাবে? না, 4 নাম্বারে আছে, এরপরে দেখবে যে 3 নাম্বার কলেজে ওই সাবজেক্টগুলো আছে নাকি, 3 নাম্বার কলেজে যে সাবজেক্টগুলো সে চয়েস দিয়েছিল সেগুলো আছে কিনা। অর্থাৎ তুমি যত সময় যোগ্য উপর দিকে যোগ্য মনে হবা, তোমার তত সময় উপর দিক পর্যন্ত সে দেখতে থাকবে। ঠিক আছে, 1 নাম্বার কলেজ পর্যন্ত যদি তুমি যোগ্য থাকো, তাহলে 1 নাম্বার পর্যন্ত চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। তুমি ধরো 2 নাম্বারে এসে তোমার যোগ্য শেষ হয়ে গেছে, তুমি ছিলা কোথায় 4-এর 3-এ, সেখান থেকে একটা একটা বিষয় করে একটা একটা বিষয় করে তোমার উপর দিকে উঠবে। উঠতে উঠতে তুমি যত সময় না যোগ্যতা শেষ হবে, সে যোগ্যতা শেষ অনুযায়ী উপর দিকে যাবে শুধুমাত্র, মাইগ্রেশনে কখনো নিচের দিকে যাবে না। ঠিক আছে, উপর দিকে যেতে যেতে তোমার যে সাবজেক্টটা সবচেয়ে ফিটেস্ট বলে মনে হবে, তুমি পাওয়ার যোগ্য বলে মনে হবে, সেই সাবজেক্টটাই তোমাকে DCU অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাকে দিয়ে দিবে। আশা করি বুঝাইতে পারছি যে তোমার চয়েস লিস্ট অনুযায়ী তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো তার ঠিক উপরে যে সাবজেক্টটা আছে, তার ঠিক উপরে সেই সাবজেক্টটা থেকেই তোমার যোগ্যতা ধরা হবে। সেই সাবজেক্টটা থেকেই তোমার চয়েস অনুযায়ী একটা একটা বিষয় করে উপর দিকে যাবে শুধুমাত্র। উপর দিকে যাইতে যাইতে যে বিষয়টা তোমার যোগ্যতা শেষ, যে শেষ হবে, সেখানেই তোমার সেই বিষয়টা দিয়ে দেবে। অর্থাৎ তুমি যত সময় যোগ্যতা শেষ না হবে তত সময় শুধু উপর দিকে উঠতে থাকবে। আশা করি বুঝাইতে পারছি। কলেজ পাওনি, মাইগ্রেশন কিভাবে কাজ করবে। দেখো, প্রথমেই তোমার চয়েস অনুযায়ী 1 নাম্বারে যে সাবজেক্টটা চয়েস দিয়েছিলে, যে কলেজটা চয়েস দিয়েছিলে, এইটাই দেখবে। এটা যদি তুমি না পাওয়ার যোগ্য হও, এটা পাচ্ছ না তুমি, তাহলে 2 নাম্বার, তারপর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, অর্থাৎ শেষের দিকে যাইতে থাকবে যে তোমাকে কোনো একটা বিষয় দেওয়া যায় কিনা শেষ পর্যন্ত। অর্থাৎ যারা চান্স পেয়েছিল তাদের হলো এক এক করে উপর দিকে যোগ্যতা অনুযায়ী উপর দিকে যাইতে থাকবে, আর তোমার এক এক করে নিচের দিকে যাইতে থাকবে। ঠিক আছে, তুমি যত নিচে যাইয়ে তোমার একটা সাবজেক্ট দেওয়া যায় তারা সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝাইতে পারছি। এবং যারা চয়েস পরিবর্তন করছো, যারা চান্স পেয়েছো, তারা তো একটা বিষয় আসোই। এরপরে দেখবে তোমার 1 নাম্বার সাবজেক্টটা তোমাকে দেওয়া যায় কিনা। তুমি যে নতুন চয়েস দিয়েছো সেখানে 1 নাম্বার সাবজেক্টটা দেওয়া যায় কিনা। না দেওয়া গেলে দেখবে 2 নাম্বার সাবজেক্টটা দেওয়া যায় কিনা। না গেলে দেখবে 3 নাম্বারটা দেওয়া যায় কিনা। ঠিক আছে, এভাবে ক্রমান্বয়ে দেখতে থাকবে। তুমি যদি মোটেও না দেওয়া যায়, তাহলে তুমি আগে যে সাবজেক্টটা পেয়েছিলে সেটাই থেকে যাবে, সেটাই থেকে যাবে। আর যদি নতুন সাবজেক্ট দেওয়ার মতো যোগ্যতা হয় তোমার, তাহলে সেটা দিয়ে দেবে এবং আগেরটা বাতিল হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। এবং যারা সাবজেক্ট পাওনি তাদেরও চয়েস পরিবর্তন করলে এই একইভাবে 1 নাম্বার প্রথমে দেখবে, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপর 4 নাম্বার। যত সময় তুমি নিচের দিকে যাইতে থাকবে, যত সময় একটা সাবজেক্টের যোগ্য না হও তত সময় নিচের দিকে যাবে, তাহলে নিচের দিকে গিয়ে তোমার যোগ্য সাবজেক্টটা তোমাকে দিয়ে দেবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই দুই ক্ষেত্রেই, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা ক্ষেত্রেই 1 নাম্বার থেকে নিচের দিকে যাবে। এবং 1 নাম্বারে যে বিষয়টা যে মাইগ্রেশন অন রাখছো, একটা বিষয় পেয়েছো, বিষয় পেয়েছো, সেক্ষেত্রে সেক্ষেত্রে শুধুমাত্র তুমি যে সাবজেক্টটা পেয়েছো 8 নাম্বার সাবজেক্ট মনে করে পেয়েছো, তোমার সেখান থেকে 7 নাম্বারে আসবে, 7 নাম্বারে যোগ্য হলে 6 নাম্বারে দেখবে, 6 নাম্বারে যোগ্য হলে 5 নাম্বার দেখবে। দেখলো যে না, 5 নাম্বারে তুমি যোগ্য না, তাহলে কি করবে, তোমার এই 6 নাম্বারটাই দিয়ে দেবে। ঠিক আছে, যত সময় তুমি যোগ্য হবে শুধুমাত্র উপর দিকে যাবে। আর এটা কি করবে, 1 থেকে 2, 3, 4 এরকম নিচের দিকে যাবে।
আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।